একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে কিছু বেসিক জিনিস যেগুলো আপনাকে মেনে চলতে হবে, কিংবা আমরা এভাবে বলতে পারি যে একজন ফ্রিল্যান্সারের সফলতার পথে যেই সমস্যাগুলো সেগুলো কি। বর্তমানে ফ্রিল্যান্সিং একটি খুব জনপ্রিয় একটা অপশন বা প্রফেশন। আসলে এটা প্রফেশন না, এটা একটা অপশন। যে আপনি যেই প্রফেশনই হন না কেন, আপনি সেই কাজটি একটা অফিসে করতেন, এখন সেটা আপনি আপনার মতো করে করছেন আরও দু চারটা অফিস কিংবা দু চারজন মানুষের জন্য। সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। সেটা এখন অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে। যদিও অনলাইনে করাটা সহজ, আপনি এক জায়গায় বসে সবার সাথে কাজ করছেন, এজন্যই ফ্রিল্যান্সিংটা আসলে এত জনপ্রিয় হয়ে উঠছে। আর এই ফ্রিল্যান্সিং সবাই করতে চায়, কেন করতে চায় এটা তো আমরা সবাই জানি যে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কিংবা নিজের বস। তো ফ্রিল্যান্সিং সম্বন্ধে অনেকেরই ধারণাটা এরকমই। অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমি নিজের বস, আমার কোনো বস থাকবে না, আমি আমার সময় মতো কাজ করব। আবার অনেকে মনে করে ফ্রিল্যান্সিং মানে হাজার হাজার ডলার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। আর অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন বা মার্কেট প্লেসে কাজ করা। আমার মতে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা বসের পরিবর্তে আরও 10টা বসের সাথে কাজ করা, একটা কোম্পানির পরিবর্তে 10টা কোম্পানির সাথে কাজ করা। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। যে আমি আমার মতো করে 10টা কোম্পানির সাথে আমি কাজ করতে পারছি। এটার একটা ভালো দিক হচ্ছে যে আগে আমার মানে এক জায়গায় আমি আটকা থাকতাম, এক জায়গার সাথে আমি বন্ডেড থাকতাম। এখন আমি ওপেন উইথ মোর রেসপন্সিবিলিটি। এটার সুবিধাটা হলো যে আপনি আপনার ভ্যালুটাকে ইনক্রিজ করতে পারছেন। আপনি যেটা স্কিল জানেন, আপনি একটা অফিসে কাজ করলে আপনার যেটা হয় যে আপনি যদি ফুল টাইম কাজ করেন, সেখানে কিন্তু আপনার কিছু বাফার টাইম থাকে। এই টাইমগুলোকে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনি অন্য জায়গায় এই সার্ভিসটা দিতে পারবেন এই সময়টাতে। আবার আরেকটা হয় যে আপনার অ্যাকচুয়ালি 8 ঘন্টায় যেই কাজটা করার ক্যাপাসিটি আছে, তার থেকে অনেক বেশি কাজের প্রেশার আপনার উপরে আসছে, কিংবা আপনি 8 ঘন্টার জায়গায় কাজ শেষ, প্রেশার বেশি আসাতে আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে আপনি 8 ঘন্টার পরে আপনাকে 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। এটা জেনারেলি আমাদের দেশে এটা হয়ে থাকে। এই জায়গায় আপনার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি একটা কাজ, নির্দিষ্ট কাজের অ্যাগেনস্টে আপনি টাকাটা নিচ্ছেন। আপনার ফুল মাসটাকে আপনি ফুল সময়টাকে সেল করছেন, আপনি পুরো মাস কিংবা আপনার বছরটাকে আপনি সেল করছেন না। আপনি একটা কাজকে, স্কিলকে সেল করছেন। সো এখন এটাই সুবিধা হচ্ছে যে আপনি আপনার ভ্যালুটাকে বাড়াতে পারছেন, যে আপনার এই স্কিলের ভ্যালু এত, আপনি এটার পেমেন্ট এত নেবেন, আপনি কাজটা ডেলিভারি করছেন, আপনি এভাবে আরও 2 4 5 10টা ক্লায়েন্টকে গ্যাদার করছেন। ফ্রিল্যান্সিংয়ে অপরচুনিটি অনেক আছে, কিন্তু এটা যেটা প্রবলেম আমাদের, প্রথমেই যে ধারণাটা সবার একটা ভুল ধারণা যে আমি নিজেই আমার বস, এই ধারণাটার পরেই আপনার প্রবলেমটা শুরু হয়। প্রথম সমস্যা টাইম ম্যানেজমেন্ট করতে না পারা। কারণ টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা এখানে আসলে 1 নম্বর প্রায়োরিটি। কারণ আপনি যখন 4 5 জনের কাজ একসাথে করবেন, একসাথে তো করতে পারবেন না, আপনাকে সেখানে অর্ডার বেসিসে কাজটা করতে হবে, যে কোনটার পরে কোনটা করবেন, কোনটার প্রায়োরিটি বেশি, কোনটা 2 দিনে ডেলিভারেবল, কোনটা 3 দিনে ডেলিভারেবল, কিংবা আপনি প্রমিস করেছেন যেটা আপনি ডেলিভারি করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে ওই টাইমটা ম্যানেজ করতে জানতে হবে, কাজের প্রায়োরিটিটা বুঝতে হবে। এটা না পারাটাই হচ্ছে আমাদের প্রথম ফেলিয়ারের একটা পার্ট, যেটা থেকে আপনার ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার কাজ ফেলে রাখা। এটা প্রথম সমস্যাটার সাথে সম্পর্কযুক্ত। কীরকম? যে আপনি কাজ যখন টাইম যদি আপনি ম্যানেজ করতে না পারেন, আলটিমেটলি আপনার কাজ জমে যাবে। আর কাজ জমে যাওয়া মানে হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারছেন না। আপনি ইচ্ছা করে অবশ্যই এই কাজটা ফেলে রাখবেন না, বাট আপনি কাজটা কিন্তু ডেলিভারিও দিতে পারছেন না, সেক্ষেত্রেও আপনার কাস্টমারের সাথে রিলেশনটা নষ্ট হয়ে যাবে। থার্ড হচ্ছে আপনার ব্যাড কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো না হয়, ক্লায়েন্টের সাথে যে আপনার কমিউনিকেশন হবে, আপনি যদি বুঝতে না পারেন কিংবা ক্লায়েন্টকে বোঝাতে না পারেন প্রপার ওয়েতে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না, কিংবা আপনার কাজ পাওয়ার চান্স কমে যাবে। কিংবা একবার একটা ক্লায়েন্ট আপনার সাথে কাজ করলে হয়তো বা পরবর্তীতে নাও করতে চাইতে পারে। কন্টিনিউয়াস লার্নিং, এখানে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াস লার্ন করতে থাকতে হবে। যেরকম আমি 20 বছর আগে আমার কেরিয়ার শুরু করেছি মার্কেটিংয়ে, ইনফরমেশন টেকনোলজি। আমি ডিজিটাল মার্কেটিং কাজ করছি লাস্ট 10 বছর। তো তারপরে আমি কিন্তু শিখছি, এখনও স্টিল আমি প্র্যাকটিস করছি।
আমি প্র্যাকটিসিং ডিজিটাল মার্কেটার। তো ব্যাপারটা হচ্ছে কি যে আপনার যদি এই শেখাটা আপনি বন্ধ করে দেন, লার্নিং প্রসেসটা আপনার বন্ধ হয়ে যায়, আপনি কিন্তু পিছিয়ে যাবেন, আপনি অন্যান্যদের সাথে তাল মিলাতে পারবেন না, কারণ আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, অনেক নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করছেন। সো এই টেকনোলজিগুলোতে রেগুলারই চেঞ্জ আসছে, এবং এই পরিবর্তনটা এখন এমন না যে মাসে 2 মাসে 4 মাসে এই পরিবর্তন চলে আসছে, সেটা গুগলে বলেন, সেটা যে কোনো সফটওয়্যারে বলেন, আপগ্রেড হচ্ছে। তারপর হচ্ছে আপনার সেলফ কেয়ার। এই সেলফ কেয়ারটা এত ক্রুশিয়াল এই জায়গাটাতে একজন ফ্রিল্যান্সারের লাইফে, কারণ আপনি যখন একটা অফিসে জব করেন, সেখানে আপনার স্যালারি যেটাই হোক, আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় অফিসে উঠেন, নির্দিষ্ট সময় অফিসে যান, নির্দিষ্ট সময় খাওয়া করেন, নির্দিষ্ট সময় অফিস থেকে বের হন, বাসায় আসেন অ্যান্ড ফ্যামিলিকে সময় দেন। এখন আপনি ফ্রিল্যান্সার, আপনার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি কাজ করছেন ক্লায়েন্টের জন্য, আপনাকে একটা কাজ ডেলিভারি দিতে হবে। সো আপনি কাজের পর কাজ করেই যাচ্ছেন, আপনাকে কাজ ডেলিভারি দিতে হবে, এটা হচ্ছে আপনার উপর একটা বড় প্রেশার। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা মানে নিজেদের কেয়ারটা নিতে ভুলে যাই, কাজের পিছনে ছুটতে থাকি, আর এখানে যেহেতু টাকা আসছে সেহেতু আমরা কাজের পিছনে ছুটতে থাকি, এবং তাতে কি হয়, আপনার খাওয়া সময় মতো হয় না, আপনার ঘুম সময় মতো হয় না, আপনি ঘুমাতে যান না ঠিক মতো, আপনার শারীরিক, আপনি সারাদিন বসে বসে কাজ করছেন। সো বসা, আলটিমেটলি ফ্রিল্যান্সারদের কাজটাই হচ্ছে বসে কাজ করা, এবং আপনি সারাদিন আপনার ডিভাইসের সামনে বসা, এটা আরেকটা বড় আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ। তো এখন যেটা হচ্ছে যে এক্সারসাইজ করাটা অনেক বেশি জরুরি, এটা আপনাকে করতে হবে। এক্সারসাইজ করলে সাধারণত আপনি যেহেতু বাসায় কিংবা আপনার একটা নির্দিষ্ট ওয়ার্ক প্লেসে বসে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার একটা জিমে জয়েন করাটা খুব ভালো, কারণ তাহলে আপনার এই জিমে জয়েন করলে এটার জন্য আপনার একটু বাইরে বের হওয়া হবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স আপনি কমিউট করবেন, জিমে যাবেন, এক্সারসাইজ করবেন। মনে করেন যে আপনি পুল পুশ যেটাই করেন, আপনি স্কোয়াট, এই এক্সারসাইজগুলো যখন আপনি করবেন, তো আপনার যেটা হবে যে আপনার যখন আপনি পুল করবেন, আপনি হয়তো বা 2টা বেশি পুল করলেন, আপনি 20টা পুল করতেছেন, আরও 2টা বাড়ায় দিলেন। সো আপনি যখন পুশ আপ দিচ্ছেন, আপনি 20টা পুশ আপ দিচ্ছেন, আরও 2টা করে বাড়াচ্ছেন, প্রতি সেটে প্রতি রেপে বাড়াচ্ছেন। তো এই যে আপনার বাড়ানোর ক্যাপাসিটিটা, এটা হবে কি আপনার রিয়েল লাইফে আপনার চ্যালেঞ্জগুলো ফেস করতে আপনাকে অনেক সাহায্য করবে, কারণ আপনার রিয়েল লাইফেও কিন্তু আপনি এই যে চ্যালেঞ্জটা, যে আরও 2টা, আরও এক ধাপ আগে যাওয়ার যে চ্যালেঞ্জটা, এটা আপনার জন্য করাটা খুব সহজ হবে, আপনি ট্রেন্ড হয়ে যাবেন। আসলে এক্সারসাইজ করলে শুধু বডি ট্রেন্ড হয় না, আপনার মাইন্ডও ট্রেন্ড হয়ে যায়, আপনার কনফিডেন্স গ্রো করে, আপনার উইল পাওয়ারটা বেড়ে যায় এক্সারসাইজের জন্য। সো এক্সারসাইজ করাটা মাস্ট একটা হ্যাবিট ফ্রিল্যান্সারদের জন্য, যেটা অবশ্যই সবাইকে করতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। তারপরে হচ্ছে স্লিপ বা ঘুম। এই ঘুমটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যদি প্রতিদিন, আপনাকে চেষ্টা করতে হবে নতুন একজন ফ্রিল্যান্সার হিসেবে, আপনি যখন আপনার বয়স কম, তখন কিন্তু শরীর অনেক কিছুই আপনার অ্যাকসেপ্ট করে নেবে, বাট যখন বয়স বাড়তে থাকবে তখন কিন্তু শরীর অ্যাকসেপ্ট করবে না। সো আপনাকে শুরুর দিকে হয়তো বা একটু বেশি শ্রম দিতে হবে, অনেক রাত জাগতে হবে, বাট রাত জাগার ব্যাপারটা আপনাকে তারপরে একটা লিমিটেশনের মানে নিয়ে আসতে হবে গ্র্যাজুয়ালি, কারণ আপনি 12টা 1টা এর বেশি জাগবেন না। তারপরে ধীরে ধীরে আপনাকে যেটা হচ্ছে ক্লায়েন্ট বেসটা তৈরি করতে হবে আপনার অন্যান্য সোর্সের মাধ্যমে, মার্কেট প্লেসগুলোতে যেখানে সারা রাত জেগে থাকতে হয় এরকম জায়গায় না, কিংবা এরকম কাজ খুঁজতে হবে যেটা আপনি কাজ পাবেন, অর্ডার পাবেন এবং অর্ডার ডেলিভারি দিবেন। এটার জন্য পার্টিকুলার কোনো টাইম মেনটেন করতে হবে না, যে আমাকে রাতে মানে টাইম স্লটের যে ব্যাপারটা, এটা মেনটেন করতে হবে না, টাইম জোনের যেই ভেরিয়েশনটার জন্য। তো এটা মাথায় রাখতে হবে, আপনাকে ঘুমাতে হবে। প্রপার ঘুম না হলে আপনার যেটা হবে, আপনার ব্রেইন সেল ডেভেলপ করবে না, ব্রেন সেল ব্রেক হয়ে যাবে, আপনার ব্রেন প্রপারলি কাজ করতে পারবে না, আপনি ইনডিসিশনে ভুগবেন, এবং গ্র্যাজুয়ালি আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে। সারাদিন আপনি লেথার্জিক ফিল করবেন, আপনার ভালো লাগবে না, আপনি কাজ করতে থাকবেন বাট আপনার কিন্তু ভালো লাগবে না। ব্যাড ফুড হ্যাবিট, এটা আরেকটা বড় সমস্যা সেটা যে আমাদের জন্য, যে এই যে আমরা সবসময় কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে আসলে আমরা খাওয়ার উপরে এরকম একটা গুরুত্ব দেই না। সো খাওয়া, এক হচ্ছে যে ফুড হ্যাবিটের ব্যাপারটা হচ্ছে যে ফুডের টাইমটা মেনটেন করা, যে আমি সময় মতো খাচ্ছি কিনা, এটা অবশ্যই মেনটেন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার খাওয়ার কোয়ালিটি, আপনাকে অবশ্যই গ্রিন ভেজিটেবল কিংবা বা প্রপার প্রোটিন
এই জিনিসগুলো মেনটেন করতে হবে, ফ্রুটস এগুলো মেনটেন করতে হবে, কারণ আপনি হিউজ আপনার ব্রেইন অ্যান্ড আইয়ের উপরে প্রেশার যাচ্ছে, সো এটা আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই। আদারওয়াইজ আপনার ব্যাড ফুড হ্যাবিটের জন্য যেটা হবে, আপনার শরীর আবার অ্যাগেইন শরীর ব্রেক হয়ে যাবে, আপনার ব্রেইন ডেভেলপ করবে না, আপনার মেধা কমে যাবে, আপনার স্মরণশক্তিও কমে যাবে। আর সবথেকে বড় যেটা জিনিস সেটা হচ্ছে যে পজিটিভনেস বা গ্র্যাটিটিউড থাকতে হবে। আপনার যেটা হচ্ছে যে কাজ যখন আপনি করবেন, কাজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আপনার সাকসেস ফেলিয়ার থাকবে, বাট আপনার সব ক্ষেত্রেই পজিটিভ থাকতে হবে, আপনার মাইন্ডকে পজিটিভ রাখতে হবে। আর যেটা করতে হবে, আপনার গ্র্যাটিটিউড হতে হবে। আপনি সকালবেলা উঠে বলেন যে গুড মর্নিং, আপনার নিজেকেই বলেন, একটু হাসেন, আপনি এই যে স্মাইল কিংবা আপনি একটু হাসবেন, আপনার এই জিনিসটা কিন্তু আপনার চেহারার মধ্যে একটা গ্লো তৈরি করবে। এগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড আপনারা হয়তো আরও গুগল করে দেখতে পারেন যে আলটিমেটলি গ্র্যাটিটিউড কিংবা পজিটিভনেস সে আসলে কত বড় একটা ইম্প্যাক্ট আছে আমাদের পার্সোনাল লাইফে। তো এগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক বাধা, যেগুলো আসলে আমরা যদি মেনটেন করি, মানে এই ওভারকাম করি, তাহলে সাকসেস হওয়ার রেটটা আমাদের আসলে অনেক বেড়ে যাবে। যদিও সাকসেস হওয়ার পেছনে অনেকগুলো ম্যাটার কাজ করে, কিছুটা লাকের ম্যাটার কাজ করে। তো এজন্য আপনার অবশ্যই এক্সারসাইজ, স্লিপ, ফুড, প্রপার ফুড এগুলো মেনটেন করতে হবে, আর সাথে ভালো নেটওয়ার্কিং করতে হবে। তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা সময় আপনি অনেক উপরে চলে যেতে পারবেন।